প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই। আগেও যে দলবাজি ছিল, এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বুঝতে হবে, আপনার মামু খালু নাই, আপনার তদবির করার কেউ নাই। যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয়। এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায়, সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে। শাসন করছেন, আপনাদের অধিকার আদায় করেই ঘরে ফিরবেন। আপনাদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে, এই রাজু ভাস্কর্যের ধুলাবালির মধ্যে অনশন করবে, এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই। সরকারকে একটা কথা বলতে চাই, 2018 সাল তথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা। অস্বচ্ছতা রয়েছে, সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। আপনারা তো লক্ষ্য করবেন, শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, ইউনো অফিসে যান। প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই। আগেও যে দলবাজি ছিল, এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে, তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই। এই দাবি তো যৌক্তিক না, এই দাবি যৌক্তিক। আমি মনে করি এই ভাইবার নাম্বার 85 আবার করে নিয়ে আসা দরকার। আপনাদের বুঝতে হবে, আপনার মামু খালু নাই, আপনার তদবির করার কেউ নাই। আপনারা দেবে 200-র মধ্যে 50-60, আর যার তদবির আছে তারা দেবে 150, 180, 190। এই দাবিতে আপনারা অনার থাকবেন, অবশ্যই দাবি আদায় হবে। এই প্রশ্ন ফাঁসের যারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে। যারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে, প্রমাণের ভিত্তিতে তাদেরকে চাকরিচ্যুত করার আমরা এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয়। এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন। কাজে শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন। অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায়, সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে। আপনাদের এই পিএসসি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যদি থেমে যায়, এই কর্তৃপক্ষ আর কথা রাখে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেহেতু নেমেছেন, অনশন করছেন, আপনাদের অধিকার আদায় করেই ঘরে ফিরবেন।